7,-1 এবং -3,-1 ক্রমজোড় দুটিকে ছেদ করে যায় এমন রেখার ঢাল নির্ণয় করো। আমি একটি লেখচিত্র আঁকি যাতে আমরা বুঝতে পারি যে এটি দেখতে কেমন হবে। তাহলে আমি এখানে একটি লেখচিত্র আঁকি। তাহলে আমাদের প্রথম বিন্দু 7,-1, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এটা হলো x অক্ষ। 7,-1 এখানে হবে, এটা y অক্ষ এবং এরপরের বিন্দু হলো -3,-1। তাহলে আমরা আনুভূমিক দিকে 3 ঘর বামে যাচ্ছি, -3। কিন্তু y স্থানাঙ্ক এখনো ঋণাত্মক 1। তাহলে যে রেখাটি এই দুটি রেখাকে সংযুক্ত করবে তা দেখতে ঠিক এরকম দেখাবে। এখন আমাদের এই দুটি বিন্দু দিয়ে অতিক্রান্ত রেখার ঢাল নির্ণয় করতে হবে। ঢাল বলতে এমন একটি রেখা কতটা খাড়া হবে সেটাকে বোঝায় এবং ঢাল প্রকাশ করা হয় উচ্চতা ভাগ দূরত্ব বা ভুজ ভাগ কোটি দিয়ে, বা অন্যভাবে বলা যায় y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন, এবং একে m চলক দিয়ে প্রকাশ করা হয়। y এর পরিবর্তন হলো দ্বিতীয় y বিয়োগ প্রথম y এবং x এর পরিবর্তন হলো দ্বিতীয় x বিয়োগ প্রথম x। এই সবগুলো হলো ঢাল প্রকাশ করার ভিন্ন ভিন্ন উপায়। এখন আমার ভুজ যদি অনেক বড় হয় এবং কোটি খুব ছোট হয় তাহলে আমার রেখাটি অনেক খাড়া হবে। আমি উপরের দিকে চলমান একটি খাড়া রেখা পাবো। আবার আমার কোটির পরিবর্তনের সাথে সাথে যদি আমার ভুজের একটুও পরিবর্তন না হয় তাহলে আমি খুব অল্প ঢালের রেখা পাবো এবং এখানে সেটাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে এই বিন্দু থেকে শুরু করতে পারি বা এই বিন্দু থেকেও শুরু করতে পারি। তো আমি এই বিন্দু থেকেই শুরু করছি। এটা হলো -3,-1। আমি যদি -3,-1 থেকে 7,-1 যাই তাহলে আমি আসলে অনেক দূর যাচ্ছি। আমার x এর মান হলো -3 এবং সেটা শেষ হয় 7 গিয়ে। তাহলে আমার x এর পরিবর্তন হলো 10। -3 থেকে 7 পর্যন্ত আমার x এর পরিবর্তন 10, কিন্তু আমার y এখানে হলো -1 এবং এখানে গিয়েও y সেই -1ই থাকছে, অর্থাৎ y এর পরিবর্তন হলো 0। আমি x এর দিকে যত দূরই যাই না কেন আমার y এর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখন আমাদের ঢাল কত হবে? আমাদের কোটি যখন 10 তখন আমার ভুজ কত? আচ্ছা, y এর একেবারেই পরিবর্তন হয়নি, তাহলে আমাদের ঢাল এখানে 0, অর্থাৎ রেখাটির কোনো ঢাল নেই। এটি একটি আনুভূমিক রেখা, এর কোনো ঢাল নেই, অর্থাৎ এখানে ঢাল 0। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছ। কিন্তু এখানের এই সবগুলো সূত্র যে আসলে একই জিনিস প্রকাশ করে, এই সবগুলো দিয়ে যে আসলে রেখার ঢাল বা রেখা কতটা খাড়া তার নির্ণয় করা হয় সেটা ভালোভাবে বুঝতে এসো আমরা এই সবগুলো সূত্র ব্যবহার করে দেখি। তো ঢাল m হলো আমাদের y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। আমরা যদি এখান থেকে শুরু করি এবং এটা যদি আমাদের শেষ বিন্দু হয় তাহলে এখানের এটাকে আমরা বলতে পারি x1 এবং এখানের এটাকে আমরা বলতে পারি y1 এবং তারপর এটা হবে x2 এবং এটা y2। তাহলে ঢাল হবে y এর পরিবর্তন অর্থাৎ y2 বিয়োগ y1। এটা হলো -1 বিয়োগ -1 এবং এটা ভাগ হলো x2 বা -3 বিয়োগ x1 বা 7। এখন লবে -1 বিয়োগ -1 হলো -1 যোগ 1 এবং হরে -3 বিয়োগ 7 হলো -10। তাহলে এখানেও আমরা পাচ্ছি -1 যোগ 1 সমান 0 ভাগ -10 এবং এটা সমান হবে 0 এবং আমরা এখানে -10 এবং এখানে -10 পাওয়ার কারণ হলো আমরা শুরুর বিন্দু এবং শেষের বিন্দু পরিবর্তন করেছি। এখানে আমরা এই বিন্দুকে শুরুর বিন্দু ধরে এই বিন্দুতে শেষ করেছিলাম
এবং এখানে আমরা সেটা পাল্টে দিয়েছি। 7, ঋণাত্মক 1 ছিল আমাদের শুরুর বিন্দু এবং ঋণাত্মক 3, ঋণাত্মক 1 ছিল আমাদের শেষ বিন্দু। তাহলে আমরা এখানে শুরু করলে আমাদের x এর পরিবর্তন হতো ঋণাত্মক 10, কিন্তু আমাদের y এর পরিবর্তন 0 থেকে যেত। তাহলে আমাদের ঢাল 0 হবে।